আচ্ছা, শেষ কবে নিজের পছন্দের কোনো কাজ করেছিলে? মনে নেই তো? কারণ তুমি ব্যস্ত ছিলে অন্যের ভালো করতে। সবার আবদার পূরণ করতে করতে কবে যে নিজের মুখের হাসিটা হারিয়ে ফেলি তা নিজেও টের পাইনি। এখন আয়নার সামনে দাঁড়ালে নিজেকে খুব অচেনা মনে হয়। যদি তোমার জীবনটাও এরকম হয় তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। কারণ অন্যের ভালো করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছি। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি সবাইকে মানিয়ে চলবি, সবাইকে ভালো রাখবি। কিন্তু ছোটবেলায় আমাদের এটা কেউ শেখায়নি যে সবাইকে ভালো রাখা পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ। আপনি হয়তো নিজের স্বপ্নের বিসর্জন দিয়ে অন্যের স্বপ্ন পূরণ করছেন, কিন্তু দিন শেষে কোথাও না কোথাও একটা না একটা জায়গায় ঠিক খামতি থেকে যাবেই। আপনি যা ইচ্ছা করে নিন কিন্তু মানুষের মন আপনি জয় করতে পারবে না। আর এই সবাইকে ভালো করার চক্করে ধীরে ধীরে নিজের ভালো লাগাটা এবং নিজের জীবনের থেকে আমরা নিজেকে হারিয়েই ফেলেছি। নিজেকে হারিয়ে ফেলার লক্ষণগুলো কি কি জানেন? প্রথম লক্ষণ, না বলতে পারা। আপনাকে যে যায় কাজ বলছে, আপনি শুধু হ্যাঁই বলে যাচ্ছেন, কিন্তু আপনার শরীর খারাপ, আপনি উঠতে পারছেন না, তারপরেও আপনি হ্যাঁ বলে দিচ্ছেন। তারপর আপনি নিজেই ভাবছেন না বললে সেই মানুষটা কি ভাববে। দ্বিতীয়, অন্যের দোষটাকে সবসময় নিজের ঘাড়ে নিয়ে নেওয়া। নিজের সম্পর্কের মধ্যে বা অন্য কোনো কাজের মধ্যে যখনই কোনো ভুল হয়, সেই ভুলটাকে আপনি নিজের ঘাড়ে নিয়ে নেন। ভাবেন যে এটা মনে হয় আমার জন্যেই হলো। ৩ নম্বর হচ্ছে নিজের গুরুত্ব না দেওয়া। আপনি যখনই সবার জন্য এভেলেবেল হয়ে যাচ্ছেন, তখনই আপনি সবার কাছে সস্তা হয়ে যাচ্ছেন। আর এইখানেই আপনি নিজের গুরুত্বটা, নিজের মূল্যটা হারিয়ে ফেলছেন। আপনি একবারও নিজের মন থেকে চোখ বন্ধ করে বুক পেতে একবারও ভেবেছেন যে আমি যাদের জন্য এত কিছু করছি, যাদের জন্য আমি নিজের সুখ, স্বপ্ন সবকিছু বিসর্জন দিচ্ছি, আমার যখন মনোবল ভাঙবে বা আমার যখন মানসিক দিক থেকে আমি ভেঙে পড়ব, তখন আমার পাশে কেউ থাকবে? যখন আপনার পরিস্থিতি খারাপ হবে, যখন আপনি সব দিকে একা থাকবেন সবাই থাকা সত্ত্বেও, তখন কি আপনাকে কেউ জিজ্ঞেস করেছে বা জিজ্ঞেস করবে যে, "আয় কি তোর শরীর খারাপ? আয় তোর কেমন লাগছে? কেমন আছিস?" তখন নিজেকে মনে হবে যে আমরা নিজের জীবনটাকে অবহেলা করে দিয়ে সবথেকে বড় পাপ করেছি। তাহলে এখন কি করা যায়? প্রথম কাজ, না বলতে শিখো। যে যাই বলছে তুমি ফট করে হ্যাঁ বলে দিচ্ছ। আর এটা ভাবছো যে না, হ্যাঁ বলি। যদি মানুষটাকে না বলে দিই সে খারাপ ভাববে। কিচ্ছু খারাপ ভাববে না। ভদ্রভাবে, ভালোভাবে, সুস্থভাবে বলো যে আমি এটা করতে পারবো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন জীবনযুদ্ধ চ্যানেলকে। দ্বিতীয়, স্বার্থপর হওয়া পাপ না। স্বার্থপর হওয়া কাকে বলে? তুমি নিজের শরীরকে নিজেই ভালোবাসছো, সুস্থ রাখছো, ভালো রাখছো, তবেই তো তুমি পরিবারটাকে আগলে রাখতে পারবে। যদি তুমি নিজেই না সুস্থ থাকো, যদি তুমি নিজেকেই না ভালোবাসো, তাহলে তুমি পরিবারটাকে আগলে রাখবে কি করে? তাই স্বার্থপর হওয়া কোনো পাপ না। তৃতীয়, নিজেকে সময় দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, সারা জীবন একটা দায়িত্ব লেগে থাকবে। সারা জীবন আপনাকে সবাইকে আগলে রাখতেই হবে। পরিস্থিতি অনেক সময় বিকল্পই থাকে। কিন্তু অন্তত নিজের স্বপ্নের জন্য অন্তত আপনাকে একটু সময় বের করতেই হবে। নিজের স্বপ্নের জন্য আপনাকে সফল হতেই হবে। কিন্তু নিজের স্বপ্নের জন্য আমাকে তো সময় বের করতে হবে। এই সংসার, দায়িত্ব, পরিস্থিতি সারা জীবন থাকবে, কিন্তু নিজের স্বপ্নটাও তো জরুরি। তাই পরিস্থিতি সবসময় আপনার বিকল্পই থাকবে, কিন্তু আপনাকে নিজের পরিশ্রম করে আপনাকে নিজের স্বপ্নের দিকেও ছুটতে হবে। কারণ কখনো পরিস্থিতি ভালো না খারাপ কেউ বলতে পারবে না। কিন্তু পরিশ্রমটা আপনাকে যখন করতেই হবে, আপনাকে যখন সবাইকে আগলে রাখতেই হবে, সেইখান থেকে আপনাকে সময় বের করতে হবে। এই ভিডিওটা তাদের সবাইকে শেয়ার করবেন, যাদের আপনারা মনে হয় যে দায়িত্ব পূরণ করতে করতে নিজেকে হারিয়ে ফেলেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।